প্রজনন মৌসুম ঘোষণা করে সুন্দরবন সংলগ্ন নদী খালে ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে সরকার। একই সাথে সুন্দরবনে বনজীবী ও পর্যটকের প্রবেশের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু বন সংলগ্ন পশুর নদীতে কানাইনগর থেকে জয়মনি পর্যন্ত নিষিদ্ধ নেট দিয়ে চিংড়ি পোনা শিকার করছেন হাজার হাজার নারী পুরুষ। জাল ধরবো না করবো কি, আজকে জাল না ধরে কালকে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। পেড়ে তো মানে না, জাল ধরবো না কি। এই যে গলার পোনা এগুলো সংগ্রহ করে বেশি এতে চাল কিনে খাই। নিষিদ্ধ কাজ, তারপরও পেটের জন্য আমরা ধরি। অবৈধ নেট জাল ব্যবহারে একটি পোনা ধরতে অন্য প্রজাতির ১,০০০ পোনা নষ্ট করা হচ্ছে। এতে করে নদ নদীতে তৈরি হবে মাছের সংকট। একটা পোনা ধরতে যাই যদি আমরা ১,০০০ পোনার ক্ষতি করি, অর্থাৎ আমরা এই যে বাগদা চিংড়ি যে পোনাগুলো ধরার জন্য যে নেটগুলো নিষিদ্ধ যে নেটগুলো পাচ্ছি, নেটগুলো দিয়ে যদি একটা পোনা ধরি তা অন্য অন্য মাছের প্রায় ১,০০০ পোনার ক্ষতি হয়ে যায়। অন্যান্য মাছের ছোট ছোট ডিম বাচ্চা সবগুলো নষ্ট হয়ে যায়। পশুর নদীতে নেট জালের ব্যবহার বন্ধ করা বন বিভাগের দায়িত্ব নয় বলছেন বিভাগীয় বন কর্মকর্তা। পশুর নদীতে আর পুরোটা সুন্দরবন না, সুন্দরবনের ভিতরে হইলে আমরা অবশ্যই করব, সুন্দরবনের বাইরে হইলে তো এটা সংরক্ষিত বনের বাইরে আমরা সেটা তো উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন করবে। সুন্দরবনের ভিতরে হইলে আমরা অবশ্যই এনফোর্সমেন্ট করি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। প্রত্যেক দিনই আমাদের কিন্তু অভিযান বা মোবাইল কোর্ট চলতেছে। আমার আজকেও টিম অলরেডি নদীতে আছে। এখন নেট জাল বা বেহেন্দি জাল যে কোনো অবৈধ বা চরগড়া জালের বিরুদ্ধে আমাদের অভিযান ১২ মাসই রয়েছে এবং এটা চলমান রয়েছে। ২০০২ সালে নেট জাল ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু দীর্ঘ কয়েক বছরেও নেট জালের ব্যবহার বন্ধ হয়নি সুন্দরবন সংলগ্ন নদ নদীতে। আফরিন পপি, মোহনা সংবাদ।